আব্বা, আমি তো বিদেশ চলে যাচ্ছি, তোমার বৌমাকে তুমি একটু দেখে রাখো। শোনো বাবা, সবে মাত্র বিয়ে থা করলে, নতুন বউ থুয়ে বাইরে না গেলে হয় না? আব্বা, এতদিন না আমি বেকার ঘুরে বেড়াইছি, কিন্তু এখন তো বিয়ে করছি, আমারও তো সামনে ভবিষ্যৎ পড়ে রয়েছে। আর এখন যদি আমি ইনকাম না করি তাহলে সামনে আমার তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই যেহেতু আমি সুযোগটা পাইছি, কিছুদিন বিদেশ খাইতে আসি, তারপরে কিছু টাকা পয়সা ইনকাম করে আনলে দেখা যাচ্ছে দেশে একটা কিছু করলে বাকি জীবনটা আমার ভালোভাবে কেটে যাবে। শোনো, তুমি বিদেশ যাচ্ছ যাও, তাতে আমার আপত্তি নেই, কিন্তু ওখানে যে নিজের প্রতি একটু যত্ন নিও, আর পারলে প্রতিদিন আমাদেরকে একটু ফোন দিও, আর ঠিকভাবে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিবা। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, পারলে নিজের প্রতি একটু খেয়াল রাখো, আর আমার বাবার একটু যত্ন নিও। তুমি বাড়ি নিয়ে কোনো চিন্তা করো না, বাবা আসছে আমি আসছি, আমাদের ঠিক ভালোভাবে কেটে যাবে। আর বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি তো, সবসময় বাবার খেয়াল রাখবো। বাবা, বৌমা ঠিকই কইছে, আমারই তোমার টেনশন করা লাগবে না, তোমার শরীরের প্রতি একটু যত্ন লিও, দেখে শুনে কাজ কাম করো। আচ্ছা আব্বা, ঠিক আছে। শোনো, কথা বলতে বলতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আর তাছাড়া রাস্তাঘাটের ব্যাপার, যদি ওইদিকে ফ্লাইটে দেরি হয়ে যায় তুমি তাড়াতাড়ি রওনা দেও। ঠিকই বলছো, কথা বলতে বলতে তো অনেক দেরি হয়ে গেল। তাহলে আব্বা চলো। বৌমা, তুমি ভিতরে যাও, আমি এগিয়ে আসি। আচ্ছা আব্বা, ঠিক আছে, পৌঁছায় কিন্তু ফোন দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, হ্যাঁ, আপনার সাথে দেখা হয় ভালোই হলো, আপনি সাওয়ালটা পাঠাইলেন। আমার সাওয়াল যাওয়া তো দীর্ঘদিন অনেকদিন হয়ে গেল, তা আজ পর্যন্ত কোনো খোঁজ খবর পাচ্ছি না, টাকা পয়সা কিছুই দেয় না। আপনি কোন তো দেখি একটু খোঁজ খবর নেন তো দেখি। কি কন, আপনার ছেলের খোঁজ খবর নাই মানে? হ ভাই, আমার সাওয়াল যাওয়া বহুদিন হয়ে গেল, না দেশে কোনো ফোন, না পাচ্ছি কোনো যোগাযোগ। আপনি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন। শোনেন, বিদেশের ব্যাপার সেবার হয়তো আপনি জানেন না, অনেকেই বিদেশ যায়, আবার অনেকে পাঠাইছি আমি, তাই না? এখন আপনার ছেলে দেনগা নিশা করিয়ে ওই দেনগা একটা দুর্ঘটনা করি বসে আছে, এই জন্যই ফোন দিচ্ছে। ভাই, আমার একটাই সাওয়াল, এরকম ধারণার কথা কইবেন না। আমার সালে যদি খোঁজ খবর না পাই আমি মরে যাবো ভাই। ভাই, আমি অনেকই পাঠাইছি, এ যাবৎ এই আপনার মুখে থেকেই শুনলেন যে আমার ছেলের কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি অনেক ছেলে পেলে পাঠাইছি এই এলাকার, কোনো এ পর্যন্ত মানে আসে নাই, রিপোর্ট আসে নাই। ভাই, আমি বহুত কষ্ট করি, ঋণ পান করে আমি সালটা দিছি বিদেশ, আজ পর্যন্ত তার কোনো খোঁজই পাচ্ছি না ভাই। ভাই, আমি বিদেশ পাঠাই, আমার তো এরকম কোনো খারাপ রিপোর্ট নাই, একটু ভালো করে চেষ্টা করে দেখেন, ঠিক আছে? ভাই, পায়ে ধরে কই আমি, আমার একটাই সওয়াল, আমার সওয়ালের জন্য কোনো খোঁজ খবর যদি না পাই আমি ভাই বাঁচবো ভাই। আচ্ছা, আপনাকে অনুরোধ করে একটু খোঁজ খবর লাগান ভাই। আচ্ছা, আপনি বললেন, আমি হচ্ছে খোঁজ খবর করি আপনাকে ই করবো না, বুঝাবো না। আচ্ছা ভাই, আপনার জানাবো, ভরসা আছে, আপনি চেষ্টা করলে পারবেন। আচ্ছা, আপনি যান, আমি আপনার খোঁজলি আপনাকে জানাবো না। আপনি একটু ভালো করে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কিন্তু একটাই সওয়াল, আর চিন্তা আমি করেন যদি না। না পাই আমি কিন্তু মরে যাবো ভাই। আচ্ছা, সমস্যা নাই, আমি খোঁজলি আপনাকে জানাবো না। আরে বিদেশের ব্যাপার সেবার। সূচনা, সূচনা, এ বিটি। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? খুব একটা ভালো নাই ভাই। ভিতরে বসে কথা কই ভাই। না, ভিতরেও আমি বসার জন্য আমি আসি নেই, আমি সূচনাকে নিয়ে যাওয়ার জন্য আইছি। ভাই, এটা কেমন কথা কইলে? আরে মা, তুমি কখন আসলা? তুই কেমন আছিস? এই তো ভালো আছে আব্বা। আমি এই তো এসে তোকে ডাকতেছি, আমি তো তোকে নেওয়ার জন্য আইছি, তুই আমার সাথে চল। দেখো আব্বা, আমার শ্বশুর তো বাড়িতে একা, তাকে রেখে আমি কিভাবে যাই বলো তো? আরে বাবা, তোর শ্বশুর তো একা তো থাকবেই, আমি তোর কাছে কার কাছে রাখবো তো ক? জামাই বিদেশ গেছে সে কবে, এ পর্যন্ত তোর কোনো খোঁজ খবরই নাই।
আমি তোকে এই বাড়িতে কিভাবে রাখি তুই নিজেই কর। তার মানে তুমি আমাকে একবার নিতে আইছো? একবারে তোকে আমি নেওয়ার জন্য আমি আইছি। বিআই সাহেব, আমি কই কি আমার ছেলে গেছে বিদেশ, কিন্তু তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। কিন্তু বৌমাক তো আমি অবহেলা কিছু করি নাই, তাকে ভরণ পোষণ ঠিক মতো দিচ্ছি। তা আপনি কেন মেয়ে নিয়ে যাওয়ার কথা বলেন? আমি একা মানুষ, আমি কি করে থাকবো আমি এই বাড়িতে একা একা? আপনি একা মানুষ, আপনি একাই থাকেন। আমার মেয়েটা তো দিছি আপনার ছেলের কাছে। আমার এই মেয়েটা কতদিন আপনার বাড়িতে এইভাবে থাকবে? আপনি কি নিজে বোঝেন না? আব্বা দেখো, তুমি একটু শান্ত হও। আর তাছাড়া আমার শ্বশুরমশাই তো ভুল কিছু বলেনি। দেখো, আমি জানি ও বিদেশ যাওয়ার পর থেকে আমাদের কোনো খোঁজ খবর নেয়নি। ওর উপর তোমার একটু রাগ হয়ে আছে। আচ্ছা তুমি একটা কথা বলতো, আব্বার কি কষ্ট হচ্ছে না? কিন্তু ও যেহেতু খোঁজ খবর নিচ্ছে না, এমনও তো হতে পারে হয়তো বিদেশ যেও কোনো বিপদে পড়ছে। নাইলে ও কিন্তু এরকম মানুষ না আব্বা, যে আমাদের খোঁজ খবর নেবে না, টাকা পয়সা পাঠাবে না। এরকম মানুষ ও না। ওই কি আব্বা, দেখো রাগের মাথায় না কোনো কিছু করা ঠিক না। তুমি আইসো ভালো, আমার বাড়িতে বসো, একটু খাওয়া দাওয়া করো, তারপর তুমি চলে যাও। আমি এই বাড়ি থেকে যাবো না। শোন, আমি তোর বাপ, আমি তোর ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। দেখা তুই জামাই ঠিকই একটা বিদেশে একটা কোনো মেয়ের সাথে ভালোবাসা করে দেখা সময় নষ্ট করছিস। আমি কোনোদিনও এটা করতে দেবো না। তুই আমার মেয়ে, তুই আমার সাথে চল চল। আব্বা, আব্বা ছাড়ো না, শোনো, আমি এখান থেকে কোথাও যাবো না। বিআই সাহেব, আমি কই কি ওই ধরনের মন্তব্য না করে মেয়েটা সুখী শান্তি খাচ্ছে, সংসার করে খাবে দেন। আপনি এরকম ভুল ভুল বোঝায় আমার বেটার পক্ষে নিয়ে যায় না। আরে আমার মেয়ের জায়গায় সুখের দরকার নাই। আমার মেয়ের এই জায়গায় সুখের দরকার নাই। আমার মেয়ের সুখ করুক, শান্তি করুক, আর কষ্ট করুক আমার বাড়িতেই করবি, আপনার বাড়িতে না। ভাইজান, সুখ দেওয়ার মালিক একজন। আপনি কোনদিন মেয়ে নিয়ে যা অন্য জায়গায় ঘর সংসার করা সুখ পাবেন না। সুখ দেওয়ার মালিক একজন। বৌমা, তুমি তোমার বাপের কথা শুন না, চলো যাই। ভাই, ডাল ভাত এক মুঠ নাইডি বাড়ি খাওয়া দিচ্ছি, চলে যান। শোনেন, আপনার ছেলে আমার মেয়ের কোনো খোঁজ খবর নেয় না, টাকা পয়সা পাঠায় না, কথা বলে না। আপনার ছেলে হয়তো কোনো বিয়ে-শাদী করছে, নইলে আমার মেয়ের খোঁজ খবর নেবে না কেন? এই তুই চল আমার সাথে চল। বিআই সাহেব, বিআই সাহেব, এরকম কাজ করেন না বিআই সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে ভাই। তো আমি আজ কয়েকদিন ধরে তোমাকে আমি খুঁজতেছি। আমার হ্যাঁ, কি মনে করি ভাই আমার খুঁজতেছেন? খুঁজতেছি। আমার মেয়ে বিয়ে দিয়ে দেওয়া লাগবে। কে ভাই, আপনার মেয়ে তো আজ কয়েকদিন আগে বিয়ে দিলেন। কয়েকদিন আগে বিয়ে দিছে, ভালো। সে মেয়ে বিয়ে করে জামাই বিদেশ চলে গেছে। তাহলে বিয়ে দিয়ে বিদেশ গেছে, যাওয়ার পর আমার মেয়েটার কি খোঁজ খবর নেওয়া লাগে না? কি কয়? আরে ভাই, সে কোনো খোঁজ খবর নাই। আমার মেয়েটার যেটা খরচ দিবি তা নাই। মোবাইলে কথা কয়, এখন মানুষ ইয়েতে কথা কয়, ছবির সাথে কথা কয়, কোনো খবর নাই। আমি ওই মেয়ে ওই জামাইয়ের পাশে কি জন্য আর রাখবো ভাই? আমার ইয়ং মেয়ে, এখন যুগ জামানা খারাপ। আমি ওই জামাইয়ের ভাত আইন খাওয়া বলায় আমার মেয়েকে আমি আর এক জায়গায় আমি বিয়ে দিয়ে দেবো। তুমি ভালো আমাকে সওয়াল একটা দেখে দিয়ে দাও। এই যে ভাই, কথা একটা কইছেন যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। ভাই, আমার হাতেও ইনশাআল্লাহ ভালো ভালো সওয়াল আছে। হ্যাঁ, সমস্যা নাই। আপনি যদি বিয়ে দেন মেয়েটা, তাহলে আমি ছেলের বাবার সাথে কথাবার্তা কয়া আপনার সাথে যোগাযোগ করি আমি। ভাই শোনো, ওই কথায় আছে না, চুন খায়া গাল তাতলি দই দিয়ে বয় হরে। এই মেয়ে বিয়ে দ্বারা তুমি আগে কইছিলে যে ভালো ছালের সাথে দিচ্ছি, কিন্তু ছাল তো ভালো নয় তো। ভালোই তো ছিল, বিদেশ গেছে, বিদেশে টাকা কামাই করতেছে, তাও কয় ভালো ছিল না। আমি ওসব কিছু বুঝিনি। আমার কথা হইলো যে জামাই আমার বিদেশে যাওয়ার দরকার নাই। আমার জামাই গ্রামে থাকবি, এলাকায় থাকবি, মানুষের কামলা খাইতে খাবি, ভালো সারাদিন কামলা খাবি, সন্ধ্যার পর বাড়িতে আসবি। আমার বিদেশে জামাই দরকার নাই। তুমি আমার এলাকায় ভালো একটা সওয়াল দেখি, তুমি ওইরকম একটা জামাই দেখে দাও, আমি আমার মেয়ে বিয়ে। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কইছেন সমস্যা নাই। বিদেশি ছেলের সাথে আর দেখবই না। বিদেশি ছেলে ছাড়াও কত ভালো ভালো চাল ওরা এই হুকুমালি ঘটকের 5-5 ঘোষ পারে। আপনার মেয়ে বিয়ে দিবেন, আপনার মেয়ে মানে আমার মেয়ে, ভালো একটা ইনটেক চাল দিয়ে আপনার মেয়ে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, আপনি টেনশন করেন না ভাই।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আসি ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে আসি, আমিও আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও মা, সূচনা মারে। আরে আপনি কাক ডাকতেছেন? আমার বৌমাকে আমি আপনি বৌমাকে ডাকতেছেন? কিসের বৌমা আপনার? আপনার ছেলের খবর নাই, বৌমাকে দেখতে এসেছেন আপনি না? শোনেন বিয়াই, আমার ছেলে গেছে বাইরে, তাই বলে আমার বৌমার কি আমি খোঁজ খবর নিতে পারি না? আমার বৌমাক আমি নিয়ে বেড়াইছি। আজ হোক কাল হোক আমার ছেলে কিন্তু ঠিকই ফিরে আসবি। আপনি শিওর দিতে পারেন আপনার ছেলে ফিরে আসবে? আব্বা, আপনি কখন আসছেন? এই তো মা, তোমার শরীর কেমন আছে বাবা? এই তো ভালো আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আল্লাহ রাখছি ভালো। আসেন ভিতরে। এই খবরদার, কিসের ভিতরে যাবে? দেখো আব্বা, উনি আমার শ্বশুর মশাই হয়। তাও কার শ্বশুর মশাই হয়? কিসের শ্বশুর মশাই? তোর স্বামী নাই, তোর খবর নেয় না, অথচ আমার বিয়ে, আমাকে বিয়েই বলতিছে, আমার মেয়েকে এসে বলতিছে বৌমা। এত সোজা না, এত সোজা না। আব্বা দেখো, উনার তো কোনো দোষ নেই, শুধু শুধু কিন্তু তুমি ওনাকে অপমান করতেছো, এটা ঠিক না। দোষ নাই, দোষ না থাকলেই কি আর তার গুণ থাকলেই বাকি। যার ছেলে নাই, আমি তার সঙ্গে কিভাবে সম্পর্ক করব? তুই কিভাবে তাকে শ্বশুর বলে মানবি? আমি এটা মানিয়ে নেব না, সম্ভব না। তুই চল ঘরে চল। দেখো আব্বা, আমার স্বামী আজ হোক কাল হোক ঠিক ফিরে আসবে, আর তখন ও আসে যদি শোনে ওর বাবাকে এভাবে অপমান করা হয়েছে, তখন ও কষ্ট পাবে না? এই কোনোদিন ফিরেও আসবে না, যা ভিতরে যা। আব্বা শোনো, এই তো কোনো কথা শুনবো না, যা ভিতরে যা বলতেছি, ভিতরে যা। আর আপনাকে আমি বলে দিচ্ছি, খবরদার আপনি আমার এই বাড়িতে আর আসবেন না। যদি আবার আসেন, আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে কিন্তু বাড়ি করতে বাধ্য হব আমি। আপনি যান, চলে যান এখান থেকে, যান। শোনেন ভাইজান, কিসের ভাইজান? খবরদার আপনি ভাইজান বলবেন না, বিয়েই বলবেন না। যান, আপনার ছেলের সাথে সম্পর্ক নাই, আপনার বিয়ে কিসের, কিসের বৌমা? যান, যান, বাড়াইছেন, যান, চল যান। আমার ছেলে নেই তাই বলে আজ আমাকে এরকম করে অপমান করা আপনার ঠিক হয় নাই। ছেলে নাই, বৌমা বলতে আসছেন, বৌমা খোঁজ খবর জন্য আসছেন আপনি না? খবরদার আপনি আমার বাড়িতে আর আসবেন না। বৌমা বিয়ে, হ্যাঁ। কি ব্যাপার ভাই, কাজে খবর দেন এখনো? কাজই কই আপনার বাড়ি? আমি কাল তো ডাকি আসলাম, বললো যে আমি এখনই চলে আসতেছি। আসতে দেরি করতেছে কেন? কখন দিন একটা কথাই বলতেছেন যে ডাকি আসলাম ডাকি আসলাম, কারণ দেন তখন আসুক, আমার আরেকবার যাওয়া লাগবে আবার। আমি একটু সময় দেরি করি, দেখা যাক, তার জন্য অপেক্ষা করি। সূচনা, সোহেল, তুমি তুমি কোথা থেকে আসলে? আমি তো প্রবাস থেকে সরাসরি তোমাদের এই জায়গায় আসছি। তার মানে তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। হ্যাঁ আমি জানতাম তুমি বেঁচে আছো। সবাই যখন বলছিল তুমি আর কখনো ফিরে আসবে না, আমি বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম তুমি ঠিক একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে। তাহলে তুমি যদি বিশ্বাস করো যে আমি ফেরত আসবো, তাহলে এই সাথে কেন? বিশ্বাস করে সোহেল, এর জন্য আমি দায়ী নয়, সবকিছুর জন্য দায়ী বাবা। বাবা আমাকে বাধ্য করছে এই বিয়ে করতে, কারণ বাবা বলছিল আমি যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে বাবা মরা মুখ দেখবো। আমি এখানে না করতে পারিনি, এইদিকে তো তোমার কোনো খোঁজও পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়েছিলাম। বাবা, আপনি আমার সাথে এমনটা কেন করলেন বলেন? দেখো বাবা, আজ কতদিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর নাই। আমার এই মেয়েটাকে আমি কি করব বলো? আমি বাধ্য হচ্ছি, আমি জানি যে তুমি মারা গেছো, যার জন্য আমি বাধ্য হইলাম আমার মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য। কেন? তোমাকে আমি বলছিলাম না শৈলের কিচ্ছু হয়নি? শৈল না কোনো বিয়ে করছে আর না মারা গেছে, ইচ্ছে ওর কোনো সমস্যা হয়েছে ও ঠিক ফিরে আসবে, কিন্তু তুমি আমাকে বাধ্য করছে এই বিয়েটার জন্য। মারে শোন, কোনো বাবাই চায় না তার মেয়ের কোনো খারাপ, অশান্তি, মন্দ এগুলো চায় না মা। বাবা, আপনি আমাদের ভালো চাননি, আর ভালো যদি চাইতেন তাহলে আপনার মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়েছে, তার স্বামী থাকা সত্ত্বেও আবার তাকে বিয়ে দিতে পারতেন না। আপনি জানেন আমি এতদিন আপনাদের সাথে কেন যোগাযোগ করতে পারি নাই? আমাকে যে দালাল বিদেশে পাঠাইছিল সে আমাকে কোনো কাজের ভিসা দেয় নাই, সে দিছিল চুরাই ভিসা। আমি সেই দেশে এয়ারপোর্টে নামার পরেই আমাকে ওই দেশের পুলিশ গ্রেপ্তার করে, তারপরে আমি জেলখানায়। জানেন বাবা, বিদেশের জেলখানায় কত কষ্টের। বাংলাদেশে কেউ যদি কোনো মার্ডার করে, খুন করে, তার যদি 10 বছর কারাদণ্ড হয়, তারপরেও তার পরিবারের লোক, তার প্রিয়জন তার সাথে দেখা করতে পারে।
আর প্রবাসে এমন একটা জেলখানা বাবা, সেখানে কোনো প্রিয় মানুষ থাকে না, সেখানে ঠিক মতো খাইতে দেয় না, সেখানে যে অত্যাচার করে, যে নির্যাতন করে, যদি আপনারা কেউ দেখতেন তাহলে বুঝতেন আমি কতটা কষ্টে ছিলাম। আর আচ্ছা বাবা, আপনি যে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, আসলে বলেন তো, আমি প্রবাসে গেছি কিসের জন্য? আপনার মেয়েকে সুখে করার জন্য, তাই না? আমি প্রবাসে গেছি কিসের জন্য, কিসের আশায়? আমার বাবা আমাকে বারবার বলছে, বাবা রে, তুই মাত্রই বিয়ে করলি, তোর এখন প্রবাস যাওয়ার দরকার নাই, আমার যা আছে তাই নিয়ে তুই সুখে থাক। কিন্তু আমি ভাবলাম, আমার যে টাকা পয়সা আছে, আমি এরকম বেকারত্ব ভাবে যদি ঘুরে বেড়াই, আমার বাবার টাকা সব নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার মেয়ের ভবিষ্যৎ কি? আপনার মেয়ের ভবিষ্যতের জন্য আমি এত কষ্ট করে প্রবাসে গেছি। কিন্তু আসলে প্রবাস এমন একটা জায়গা, এমন একটা জীবন, সবার কপালে কিন্তু সুখ জোটে না। হয়তো আমার ভাগ্য খারাপ, এজন্য আমি ইনকাম করতে পারি নাই, আমি ওই দেশের জেলখানায় ছিলাম। তাই বলে আপনার মেয়েকে আপনি আরেক জায়গায় বিয়ে দিবেন? কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই বাবা। শোনো বাবা, তুমি অনেক দিন হলো কোনো খোঁজ খবর নাও না, তোমার কোনো খবরই পাই না। আমরা মনে করেছি যে হয়তো তুমি বিয়ে শাদী করে ফেলছো, আর না হয় মারা গেছো, যার জন্য বাধ্য হয়ে আমার মেয়েকে আমি অন্যত্র বিয়ে দিচ্ছি বাবা। দেখো, এখনো তো আমাদের বিয়েটা হয়নি, আর তাছাড়া সবাই বিয়ের আয়োজন করছিল। আমি জানি বাবা যেটা করতে গেছিল খুব অন্যায়কর, তুমি বাবাকে ক্ষমা করে দাও। আর তাছাড়া তুমি যে জেলখানাতে ছিল সেটা সত্যি বুঝতে পারিনি, তবে জানো তো আমার মন বলতেছিল নিশ্চয়ই তুমি কোনো সমস্যায় পড়ছো, না হলে তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতা। সোহেল, চলো না এখন আমরা বাড়ি যাই। আমিও না অনেক চেষ্টা করছি যে তোমাদের সাথে যোগাযোগ করতে, বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করতে, কিন্তু আমি কোনোভাবে তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। আচ্ছা বাদ দাও, চলো আমি এখন তোমার সাথে তোমার বাড়িতে যাবো। আসো সোহেল। দাঁড়াও, তোমাকে আমার বাড়িতে নেওয়ার আগে আমি যদি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই, তাহলে এই ছেলেটার কি হবে বলো? দেখো ভাইয়া, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, ঠিক আছে? যেহেতু তুমি প্রবাসী ছিল, অনেক কষ্ট করছো, জেল খেটে আসছো, এখন তোমার বিষয়টা পুরাটাই বুঝতে পারছি। আমাকে নিয়ে টেনশন করার দরকার নেই, আমি ঠিকই একটা মেয়ে বিয়ে করে নেব। তুমি তোমার বউকে নিয়ে সুখী হও, যাও, তুমি যাও, আমাকে নিয়ে টেনশন করো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া, তুমি নিয়ে যাও, যাও, কিছু মনে করো না, যাও। মা রে, তুই দাঁড়া, আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি মা, তুই কিছু মনে করিস না। থাক বাবা, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না, আমি গেলাম আমার শ্বশুর বাড়িতে। চলো।